স্মার্ট ক্লাসরুম থেকে মেডিসিনাল গার্ডেন, পরিচ্ছন্ন শৌচাগার, গ্রামের স্কুলকে আদর্শ স্কুল তৈরিতে পদক্ষেপ প্রশাসনের। উত্তর দিনাজপুরের ১২৬টি স্কুলকে মডেল স্কুলে পরিণত করার প্রয়াস। শিশুদের স্কুলমুখী করতেই এই উদ্যোগ। পড়ুয়াদের জন্য স্মার্ট ক্লাসরুম, পরিচ্ছন্ন শৌচাগার, মেডিসিনাল গার্ডেন সহ আরও অনেক কিছু। শহরের কোনো নামী স্কুলের কথা হচ্ছে না, গ্রামের স্কুলকে আদর্শ স্কুল হিসেবে গড়ে তুলতে না হলেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটি গ্রাম পঞ্চায়েত একটি মডেল স্কুল তৈরির পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রকল্পটির নাম দেওয়া হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় মোট ৯৮টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। প্রথম দফায় মোট ১০০টি এবং দ্বিতীয় দফায় আরও অতিরিক্ত ২৬টি, অর্থাৎ মোট ১২৬টি মডেল স্কুল তৈরির টার্গেট রয়েছে, যার মধ্যে প্রাইমারি ও হাই স্কুল দুটোই রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, সরকারি বিভিন্ন ফান্ডের মাধ্যমে এই কাজ শুরু করা হয়েছে। এখানে জায়গাটা হচ্ছে মির্জাগড়, মির্জাগড় সংসদ পড়ে। এই স্কুলটাতে যে প্রশাসন উদ্যোগ নিয়েছে আর কি, যে আদর্শ স্কুল বা এই বছরের যে ২০২৪ সালের যেটা রং দিয়ে বা ভালো সুন্দর করে আর্ট করে আকৃতি করে বাচ্চাদের উদ্যোক্তা আর কি, পড়াশোনার যে একটা যে চাহিদা আর কি, মানে বাচ্চারা যে পড়বে আর কি, সেই উদ্যোক্তা প্রশাসনদের নিয়েছে। তাতে আমি প্রশাসনকে অশেষ ধন্যবাদ জানাবো, যেন আগামী দিনে শুধু এখানে না, এই স্কুল না, এরকম যেন সমস্ত জায়গায় সমস্ত সংসদের স্কুলেই ধীরে ধীরে করানো যায়, এটা আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো। প্রথম দফায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে মোট ১০০টি মডেল স্কুল তৈরির কাজ শুরু হলেও পরবর্তী সময়ে আরও ২৬টি স্কুল সংযোজিত হয়েছে। মূলত শিশুদের স্কুলমুখী করতে আকর্ষণীয় প্রাণবন্ত স্কুলের পরিবেশ তৈরির এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্লাসরুমকে আকর্ষণীয় করতে বিভিন্ন ধরনের ওয়াল পেন্টিং থাকবে, শিশুদের জন্য থাকবে কিচেন ও মেডিসিনাল গার্ডেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রান্না ও খাওয়ার জায়গা। পঠন পাঠনের জন্য স্মার্ট ক্লাসরুম, যার মধ্যে থাকবে ৭৫ ইঞ্চি আধুনিক ডিসপ্লে বোর্ড। ১ বছরে ইন্টারনেট পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে। লাইব্রেরি ও বিভিন্ন ধরনের বইয়ের সম্ভার থাকবে। একটি সুস্থ ও সাংস্কৃতিক পরিবেশের পাশাপাশি খেলাধুলার বিভিন্ন ব্যবস্থা থাকবে স্কুলগুলিতে। এরই মধ্যে ২৬টি হাই স্কুলে সিসিটিভি বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম মির্জাগড়ে অবস্থিত মির্জাগড় ফ্রি প্রাইমারি স্কুলে আধুনিকীকরণের কাজ প্রায় শেষের মুখে। নতুন বছরেই ছাত্রছাত্রীরা আধুনিক স্কুলের আবহে পঠন পাঠন করতে পারবে বলে আশাবাদী ওই বিদ্যালয়ের শিক্ষকরা। প্রথমত বলি, এটা উদ্যোগটা নেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে, জেলা স্তর থেকে নেওয়া হয়েছে। আর তার সাথে আছে কালিয়াগঞ্জ ব্লক এবং তার সাথে রাধিকাপুর পঞ্চায়েত, সবার যৌথ উদ্যোগে এই প্রয়াস। এবং একদম প্রত্যন্ত আমরা বর্ডার এলাকায় রয়েছি, গ্রামাঞ্চল, এখানে বাচ্চাদেরকে স্কুল মুখাপেক্ষী করাটাই একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাকে খুব ভালোভাবে সামাল দেওয়ার জন্যই কিন্তু সরকারি স্তর থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, যে স্কুলগুলোকে মডেল স্কুল হিসেবে তুলে ধরা হবে, যাতে বাচ্চারা আগামী দিনে স্কুল মুখাপেক্ষী হয়। আমাদের মডেল স্কুলে বর্তমানে এসছে একটা বড় ডিজিটাল বোর্ড এসছে, যেই ডিজিটাল বোর্ডে বাচ্চারা খুব ভালোভাবে ক্লাস করতে পারছে। তার সাথে স্কুল বিল্ডিংকে ভেতর থেকে বাইরে থেকে ডেকোরেট করা হয়েছে বিভিন্ন রকম শিক্ষামূলক পেন্টিং দিয়ে, এবং তার সাথে গোটা স্কুলটাকে সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজিয়ে তোলার একটা। শিশুদের স্কুলমুখী করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথমে ১০০টি, পরে আরও ২৬টি, মোট ১২৬টি স্কুলে প্রথম দফায় কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই এই কাজ শেষ হবে। পরবর্তী সময়ে অন্যান্য স্কুলগুলিকেও আধুনিক করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। সীমান্ত লাগোয়া উত্তর দিনাজপুরে সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের স্কুলমুখী করাতে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার শিক্ষা মহল। তবে এই প্রচেষ্টা কতটা সাফল্য পায় সেটা কিন্তু সময়েই বলবে। উত্তর দিনাজপুর থেকে বিক্রম পাল, ট্রাইব টিভি বাংলা।